নওশাদ সিদ্দিকীর পর এবার ফুরফুরা দরবার শরীফে আরও এক পীরজাদা সরাসরি রাজনীতিতে প্রবেশ। ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম ধর্মীয় তীর্থস্থান। এই দরবার শরীফ শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, সাম্প্রতিক সময়ে ক্রমশ রাজনৈতিক প্রভাবও বিস্তার করেছে। একের পর এক পীরজাদা এখন সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে পা রাখছেন। ফুরফুরা শরীফের দাদা হুজুরের পরিবার থেকে প্রথম রাজনৈতিক সংগঠন গঠন করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী, যার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। দলের চেয়ারম্যান হন তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, যিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে জয়ী হন। এরপর এবার সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেলেন আরেক পীরজাদা কাশেম সিদ্দিকী। তার এই নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার পুরনো নানা বক্তব্যের ভিডিও। এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। আজকের দেখেন, আজকে দুজনকে ধরেছে, শুধু টাকা বেরোচ্ছে। 2000 টাকার নোট, 2000 টাকার নোট 17 সাল থেকে পাওয়া যাচ্ছিল নি, হঠাৎ 22 সাল থেকে আবার 2000 নোট বাজারে বেরিয়ে পড়েছে। তোমার ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর। এদের পেটগুলো ইন্ডিয়ার গেট হয়ে গেছে। অন্যদিকে কিছুদিন আগেই বসিরহাট দরবার শরীফের পীরজাদা খোবায়ের আমিন দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। ফলে এখন বাংলার রাজনীতির মঞ্চে তিনজন পীরজাদা তিনটে আলাদা রাজনৈতিক দলে অবস্থান করছেন। তবে কাশেম সিদ্দিকীর রাজনৈতিক উত্তরণ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আগামী ভাঙড় বিধানসভা নির্বাচনে কাশেম সিদ্দিকী কি তার ভাই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একথা স্পষ্ট যে ফুরফুরা শরীফের দরবার এখন শুধু ধর্মীয় প্রভাব নয়, রাজনৈতিক বলয়ের অন্যতম শক্তি কেন্দ্র হিসাবেও উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, 7 টিভি বাংলা।